হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এনএফএ টু ডিএফএ কনভার্সন করব। কিভাবে এনএফএ থেকে ডিএফএ কনভার্ট করতে হয় সেটা আজকে শিখব। তো দেখো, আমাদের এখানে একটি এনএফএ ডায়াগ্রাম দেওয়া আছে। এইটা থেকে আমরা ডিএফএ তে কনভার্ট করব। তো আমাদের এটা দুইটা স্টেপে সম্পন্ন করব। প্রথমে এই ডায়াগ্রাম থেকে এনএফএ টেবিল ক্রিয়েট করব, এরপর এনএফএ টেবিল থেকে ডিএফএ টেবিল ক্রিয়েট করব। তো চলো আমরা শুরু করি। দেখো, এখানে আমাদের আছে এ, অর্থাৎ এটা হলো আমাদের ইনিশিয়াল স্টেট এবং এটা হলো আমাদের ফাইনাল স্টেট বি। তো আমরা টেবিল ক্রিয়েট শুরু করি। এখানে আমরা প্রথমে দুইটা স্টেট নিব। আমাদের এ এবং বি দুইটা স্টেট নিব, এ বি, এবং আমাদের ইনপুট আছে 0 1 এখন দেখো, আমরা এটা খুবই সহজে বের করব। এই স্টেট আমরা প্রথমে দেখব, ইনিশিয়াল স্টেট এখান থেকে শুরু হবে, প্রথম রো। এই ইনিশিয়াল স্টেট এ থেকে 0 দিয়ে কোথায় কোথায় যাওয়া যায় দেখো। 0-র মাধ্যমে শুধু এতে আসা যায়, সেলফ লুপ দেওয়া আছে এখানে একটা। তো 0 দিয়ে এতেই আসা যায়, বিতে কিন্তু 0 দিয়ে যাওয়া যায় না। তো আমরা এখানে কি দিব, এ। আবার দেখবো এখন এ থেকে 1-এর মাধ্যমে কোথায় কোথায় যাওয়া যায়। তো 1-এর মাধ্যমে শুধু বিতে যাওয়া যায়, তো এখানে আমাদের কি হবে, বি। সেমভাবে এটা আমাদের কমপ্লিট হলো। এখন বিতে দেখব, বিতে 0 দিয়ে কোথায় যাওয়া, বি স্টেট থেকে 0 দিয়ে কোথায় কোথায় যাওয়া যায়। দেখো, বি স্টেট থেকে 0 বা 1 কোনোটা দিয়েই কোথাও যাওয়া যায় না, অর্থাৎ এই দুইটাই ফাঁকা সেট, ফাই হবে। তো আমাদের এনএফএ টেবিল ক্রিয়েট করা শেষ। এখন আমরা খুবই সহজে এনএফএ টেবিল থেকে ডিএফএ টেবিল ক্রিয়েট করব। এইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এইটা ভুল হলে পুরো প্রসেসটাই ভুল হয়ে যাবে। এখন আমরা ডিএফএ টেবিল ক্রিয়েট করব। দেখো, আমাদের ইনপুট কি 0 1। তো এনএফএ থেকে ডিএফএ টেবিল ক্রিয়েট করার সময় প্রথমে আমরা এনএফএ টেবিলটা দেখব। তো এনএফএ টেবিলের প্রথম রো, অর্থাৎ ইনিশিয়াল স্টেটের রোটা আমরা হুবহু কপি করব। জাস্ট কপি করে এখানে বসাই দিব চোখ বন্ধ করে। এখানে কি আছে, এই স্টেট প্রথমে এ, এরপরে কি এ বি। এখন দেখো, সরি, এখানে আমার 1 দিয়ে এতেও যায় বিতেও যায়। দেখো, সরি, এ এবং বি দুইটাই হবে, এ বি। এখানেও এ। এখন দেখো, এনএফএ টেবিল যখন আমি করছি, এ এবং বি দুইটা কমা দিয়ে দিছি কিন্তু আলাদা। কিন্তু যখন আমার ডিএফএ টেবিল আসবে তখন দুইটা কম্বাইন হয়ে যাবে, এ বি মানে একটা সিঙ্গেল স্টেট হবে এটা। এখন প্রথম রো কপি করে আনার পরে এনএফএ টেবিলে আমার কি আছে, কোন কোন স্টেট আছে সব ভুলে যাব, ওইটার কোনো কাজ না। এখন আমরা শুধু এনএফএ টেবিল নিয়ে কাজ করব। তো এনএফএ টেবিলে আমার কি কি স্টেট আছে দেখো, এই স্টেট, এটার কাজ আমাদের শেষ, এটাও এ, এটার কাজ শেষ। এখন এ বি, এইটা আমাদের নতুন স্টেট, এইটা নিয়ে আমরা কাজ করব। তো এ বি, আর বি হলো আমাদের ফাইনাল স্টেট। তো যেটা ফাইনাল স্টেট থাকবে সেটার উপর আমরা স্টার্ট চিহ্ন দিব। যেই সব জায়গায় বি থাকবে সব জায়গায় স্টার্ট চিহ্ন হবে। এখন দেখো, এ বি আমরা নিব। এ বির মানটা আমরা কি করব, এনএফএ টেবিল থেকে আনবো। এখন এনএফএ টেবিলে কিন্তু আমাদের এ বি নাই, এ এবং বি সিঙ্গেল আকারে দুইটা আছে। তো আমরা এখন কি করব, ইউনিয়ন করব। দেখো, এ এবং বি কে 0-র জন্য যদি ইউনিয়ন করি তাহলে কি হবে, এ এবং এখানে কি আছে, ফাঁকা সেট, দুইটাকে ইউনিয়ন করলে মান আসে কত, এ। এখন আমরা 1-এর জন্য করব। 1-এর জন্য দেখো, এইটার এটা ইউনিয়ন করব, ইউনিয়ন করলে কি আসে, এ বি, এ বি। তো দেখো, এখানে আমাদের যে স্টেট দুইটা আসছে, এ এবং এ বি, তো এর কাজ এখানে শেষ, এ বির কাজ এটা শেষ। তো সবগুলো স্টেটেরই কিন্তু আমাদের কাজ শেষ, কোনো নিউ স্টেট নাই। এখন আমরা এটা ক্লোজ করে দিব টেবিল। তো খুবই সহজে কিন্তু আমরা এনএফএ টেবিল থেকে ডিএফএ টেবিলে কনভার্ট করলাম। এখন এই ডিএফএ টেবিল থেকে আমরা ডিএফএ ডায়াগ্রামটা আর্ট করব। তো দেখো, এখানে আমাদের কি আছে, এ হলো আমাদের ইনিশিয়াল স্টেট। তো আমরা ডিএফএ ডায়াগ্রাম আর্ট করব। ডিএফএ, দেখো আমরা ইনিশিয়াল স্টেট নিলাম, ইনিশিয়াল স্টেট আমাদের এ। দেখো, এ থেকে 0 দিয়ে কই কই গেছে, এতে আসছে। তো আমরা একটা সেলফ লুপ দিয়ে দিলাম 0, এবং আর কোথাও কিন্তু যায় নাই 0 দিয়ে। এখন এ থেকে 1 দিয়ে কোথায় গেছে, এ বি। এ বি কিন্তু আমার এখানে একটা সিঙ্গেল স্টেট, আলাদা কিছু না, এ বি। এখন দেখো, এ বি 1 দিয়ে আসছে এ বিতে, এটার কাজ শেষ, এখানে 1 হবে, এটার এই লাইনের কাজ শেষ। এখন আমরা
এ বি আসবো, এ বি স্টেট থেকে জিরো দিয়ে কোথায় কোথায় যাওয়া যায় সেটা দেখবো। দেখো এ বি স্টেট থেকে জিরো দিয়ে এতে যাওয়া যায়, তাহলে আমরা জিরো দিয়ে এতে যাব। এখন আমরা এ বি স্টেট থেকে ওয়ান দিয়ে কোথায় যাওয়া যায় সেটা দেখবো। এ বি স্টেট থেকে ওয়ান দিয়ে এ বিতেই যাওয়া যায়, অর্থাৎ একটা সেলফ লুপ হবে। আর এটা হলো আমাদের ফাইনাল স্টেট। তো খুবই সহজে কিন্তু আমরা এনএফএ থেকে ডিএফএ তে কনভার্ট করলাম। তো এই টেবিলগুলো একটু সতর্কভাবে আমাদের ক্রিয়েট করতে হবে, সবগুলো অপশন ধরে ধরে। তো এইরকমই খুব সহজে আমরা আরো কিছু এক্সাম্পল দেখব ভিন্ন ভিন্ন টাইপের, যাতে আমাদের যেখান থেকে প্রশ্ন আসুক আমরা সলভ করতে পারি। তো আমাদের এক্সামে এইভাবেই ডায়াগ্রাম দেওয়া থাকবে, যেখান থেকে আমাদের ডিএফএ টেবিল ক্রিয়েট করে সেইখান থেকে ডায়াগ্রাম আঁকতে হবে। তো আমরা এখন পরবর্তী এক্সাম্পলগুলো দেখি। তো দেখো এখানে একটা এনএফএ ডায়াগ্রাম আছে। সেম ভাবে আমরা এই ডায়াগ্রাম থেকে প্রথমে এনএফএ টেবিল ক্রিয়েট করব, এরপর এনএফএ টেবিল থেকে ডিএফএ টেবিল ক্রিয়েট করব। তো চলো শুরু করি। এখানে দেখো আমার কি আছে, দুইটা স্টেট আছে, ইনিশিয়াল স্টেট এ এবং ফাইনাল স্টেট বি। তো আমরা টেবিল ক্রিয়েট করি। তো আমাদের এখানে দুইটা স্টেট আছে, আমরা দুইটা নিব, এ বি, এবং আমাদের ইনপুট আছে 0 1। সেম ভাবে আমরা দেখব এই স্টেট থেকে ওয়ানে জিরোর মাধ্যমে কোথায় কোথায় যাওয়া যায়। তো দেখো এখানে এই স্টেট থেকে জিরো দিয়ে কোথাও যাওয়া যায় না, তো এখানে কি হবে, ফাঁকা 5। এরপরে এই স্টেট দিয়ে ওয়ানের মাধ্যমে কোথায় কোথায় যাওয়া যায়, দেখো ওয়ান দিয়ে বিতে যাওয়া যায়, তো এখানে কি হবে, বি। এরপর আমরা বি স্টেট দেখবো, এই স্টেটের কাজ শেষ। বি স্টেট থেকে জিরো এবং ওয়ান দিয়ে বিতেই যাওয়া যায় শুধু, দেখো এখানে একটা সেলফ লুপ দেওয়া আছে। তো বি থেকে জিরো এবং ওয়ান দুইটা দিয়েই বিতেই আসে, তো এখানে কি হবে, বি বি। এনএফএ টেবিল আমাদের ক্রিয়েট করা শেষ খুবই সহজে। এখন আমরা ডিএফএ টেবিল দেখব। ডিএফএ স্টেট ট্রানজেকশন টেবিল। এখন ডিএফএ টেবিলটা আমরা দেখি। এ 0 1, এখানে কিন্তু নিউ কি কি স্টেট আসবে আমরা জানি না, তো প্রথমটা থেকে তার উপর প্রথমটা নিব, তার উপর নির্ভর করতেছে। তো আমরা কি করব, আগেরটাই যেভাবে করছি আমরা প্রথম যে রোটা আছে ইনিশিয়াল স্টেট, এইটার এনএফএ টেবিল থেকে এইটা হুবহু কপি করে আমরা ডিএফএ টেবিলে বসাই দিব। তো এখানে কি আছে, 5, কিন্তু আমাদের এখানে একটু ভিন্ন রকম আছে। আগেরটাতে আমাদের এইখানে দুইটাতে স্টেট ছিল, তো আমরা সরাসরি কপি করে বসাইছি। এইখানে কিন্তু আমাদের একটা ফাঁকা আছে, তো এইখানে এনএফএ টেবিলে ফাঁকা আছে, কিন্তু ডিএফএ টেবিলে স্টেট দিতে হবে। তো যখন এনএফএ টেবিলে ফাঁকা কোন স্টেট থাকবে সেইখানে আমরা নিউ একটা স্টেট নিব। তো আমরা এখানে নিউ একটা স্টেট ধরে নিই সি, এবং ওয়ানের জন্য আছে বি। তো আমাদের এই টেবিলের কাজ শেষ। এখন আমরা এইটার উপর নির্ভর করে পুরোটা করব। তো আমাদের এখানে এই স্টেটের কাজ শেষ, নিউ স্টেট আসছে এখানে আমাদের সি এবং বি। তো আমরা সি স্টেট নিয়ে এখন কাজ করব। তো সি স্টেটের জন্য দেখো সি স্টেট বিতে এনএফএ টেবিলে কিন্তু সি স্টেটের কোনো কাজ করা হয়নি। তো আমরা এখানে সি স্টেট, এটা একটা নিউ স্টেট নিছি। এটা কখন নিয়ে হয়, ডেট স্টেপের ক্ষেত্রে। তো ডেট স্টেটে সেলফ লুপ হয়, বি এর মতো সেলফ লুপ হবে, অর্থাৎ সি থেকে 0 এবং 1 দুইটা দিয়েই সিতেই থাকবে। 0 দিয়েও সিতে আসবে, 1 দিয়েও সিতে আসবে। এখন আমাদের দেখো এই স্টেটের কাজ শেষ, সি স্টেটের কাজ শেষ, এখন বি বাকি আছে। এইখানে যে দুইটা আসছে এই দুইটা সি, সি এর কাজ শেষ আমাদের অলরেডি। এখন আমরা বি এর স্টেটের কাজ করব। বি, দেখো এখানে বি আমাদের ফাইনাল স্টেট ছিল, তো আমরা কি বলেছিলাম, ফাইনাল স্টেটের উপরে সবসময় স্টার চিহ্ন থাকবে, যেখানে যেখানে বি থাকবে স্টার চিহ্ন হবে। তো এখন দেখো বি স্টেটের কাজ করবো আমরা। এখন এনএফি টেবিলে গিয়ে দেখবো বি স্টেটে 0 দিয়ে কোথায় যাওয়া যায় এবং 1 দিয়ে কোথায় যাওয়া যায় সেটা আসবে। তো বিতে এখানে কি 0 দিয়েও বিতে যায়, 1 দিয়েও বিতেই যায়। মানগুলো আমরা এনএফএ টেবিল থেকে নিব, কিন্তু স্টেট কোনটা আসবে সেটা আমাদের এই প্রথম রোর উপরে নির্ভর করে। তো এখন দেখো আমরা ডিএফএ টেবিল পেয়ে গেছি। এখন এই ডিএফএ টেবিলের উপর ভিত্তি করে আমরা ডিএফএ ডায়াগ্রাম আঁকবো। তো এটা কিরকম হবে, দেখো আমরা প্রথমে ইনিশিয়াল স্টেট এ নিব, এ। এরপরে আমাদের কি করতে হবে, এ থেকে 0 দিয়ে কই কই যাওয়া যায় সেটা দেখব। এ থেকে 0 দিয়ে দেখো সিতে যায়, সি নিলাম, এখানে কি 0। এরপরে এ থেকে 1 দিয়ে বিতে যাওয়া যায়,
বি, বি আমাদের কি ফাইনাল স্টেট কিন্তু 1 দিয়ে। এরপরে সি এর কাজ, এই স্টেটের কাজ শেষ। এখন আমরা সিতে আসবো। সি থেকে কি হয়, 0 দিয়েও সিতে আসে, 1 দিয়েও সিতে আসে, অর্থাৎ একটা সেলফ লুপ দিয়ে দিব 0 1। এখন আমাদের বি স্টেটের কাজ। বিতেও কি হবে, সেলফ লুপ হবে একটা, 0 দিয়েও বিতে আসবে, 1 দিয়েও বিতে আসবে। তো এখানে আমরা একটা সেলফ লুপ দিয়ে দিব 0 1। তো দেখো খুবই সহজে আমরা এটাও কমপ্লিট করলাম। জাস্ট আমাদের এখানে একটু তফাৎ ছিল, ফাঁকা সেটের জায়গায় আমরা কি নিছি, নিউ একটা স্টেট নিছি। তো এরকমই আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখবো ভিন্ন ভিন্ন টাইপের, যাতে এক্সামে যেখান থেকে আমাদের কোশ্চেন আসুক আমরা সলভ করতে পারি। আমরা আরো একটা এক্সাম্পল দেখি। দেখো এটা আমাদের এনএফএ ডায়াগ্রাম। সেম ভাবে এই ডায়াগ্রাম থেকে আমরা এনএফএ টেবিল ক্রিয়েট করব, এরপর ডিএফএ টেবিল ক্রিয়েট করব। তো আমাদের এখানে কি আছে দেখো, কয়টা স্টেট আছে টোটাল, এ বি সি, 3টা স্টেট আছে। সি হলো আমাদের ফাইনাল স্টেট এবং এ হলো আমাদের ইনিশিয়াল স্টেট। তো আমরা শুরু করব এনএফএ টেবিল। তো দেখো আমাদের এখানে ইনপুট আছে কি, এ আর বি। এতক্ষণ আমরা করেছি 0 1 দিয়ে, এখন আমাদের ইনপুট কি, এ এবং বি। সব সেম, খালি আমাদের 0 এবং 1 এর জায়গায় এ বি হবে। এখন দেখো এখানে আমাদের স্টেট আছে 3টা, এ বি সি। সি আমাদের ফাইনাল স্টেট, তাহলে কি হবে, স্টার। এখন এই স্টেট থেকে এ দিয়ে কোথায় কোথায় যাওয়া যায় দেখো, এই স্টেট থেকে এ দিয়ে বি এবং এতে যাওয়া যায়। দেখো সেলফ লুপ দেওয়া আছে, অর্থাৎ এ এবং বিতে আসা যায়, এ কমা বি। এখন এই স্টেট থেকে বি দিয়ে কোথায় যাওয়া যায় দেখো, এই স্টেট থেকে বি দিয়ে সিতে আসা যায় শুধু। তো এখানে আমাদের কি হবে, সি। এরপরে আমরা বি স্টেট দেখব। বি স্টেট থেকে এ দিয়ে কই যাওয়া যায়, বি স্টেট থেকে এ দিয়ে এতে আসা যায়, এখানে কি হবে, এ। এরপর বি স্টেট থেকে বি দিয়ে কই যাওয়া যায় দেখো, বি স্টেট থেকে বি দিয়ে বিতেই আসা যায়, অর্থাৎ এখানে শুধু সেলফ লুপ দেওয়া আছে, আর কোথাও যাওয়া যায় না। তাই আমাদের এখানে কি হবে, বি। এরপর আমরা সি স্টেটে আসি। সি স্টেটে এ দিয়ে কোথায় যাওয়া যায় দেখো, এ দিয়ে কোথাও যাওয়া যায় না, জাস্ট বি দিয়ে যাওয়া যায়, এতে এবং বিতে। তাহলে এখানে কি হবে, আমাদের ফাঁকা। আর বিতে এতে যায়, আবার বিতে যায় সি থেকে, বি এর মাধ্যমে। তাহলে এখানে কি হবে, এ কমা বি। তো আমাদের এনএফএ টেবিল কমপ্লিট। এখন আমরা ডিএফএ টেবিল করব। তো ডিএফএ টেবিল শুরু করি আমরা এখন। আমাদের ইনপুট কি কি আছে, এ বি। আর আমরা কি করব, প্রথম রোটা, এনএফএ টেবিলের প্রথম রো পুরাটা কপি করে এনে এখানে জাস্ট বসাই দিব, এ। জাস্ট আমাদের এখানে যেগুলো আলাদা আলাদা ছিল, এই দুইটা মিলে এখন কম্বাইন্ড হয়ে এখানে একটা সিঙ্গেল স্টেট হবে, এ বি। এখন আমাদের এখানে কি আসবে, সি। অর্থাৎ এনএফএ টেবিলের কাজ শেষ। এখন আমরা এই স্টেট ধরে কাজ করব। তো এখানে আমাদের কি আছে, প্রথমে এ, এটার কাজ শেষ। এরপর আমাদের নিউ স্টেট আসছে এবি, এবি স্টেট হবে। এবি স্টেট, এইখানে কিন্তু এনএফএ টেবিলে এবি সরাসরি দেওয়া নাই। তো আমরা কি করব, এ এবং বি কে ইউনিয়ন করব। তো এ এবং বি কে ইউনিয়ন করলে কি হয়, এ বি, আর এখানে এ আসে, অর্থাৎ ইউনিয়ন করলে কি আসে, আমাদের এ বি আসে। এরপর এ বি থেকে বি দিয়ে কোথায় যাওয়া যায় দেখো, তাহলে আমরা কি করব, এই দুইটা ইউনিয়ন করব, বিসি, বিসি। এখন দেখো আমাদের এখানে এই স্টেট এবং এবি স্টেটের কাজ শেষ। এখন বাকি আছে আমাদের সি স্টেটের কাজ, এই লাইনের। তো আমরা এটা করি। সি কি আমাদের ফাইনাল স্টেট ছিল, তাহলে কি হবে, স্টার। এখন দেখো এখানে আসবো আমরা, সি দিয়ে, সি থেকে এর মাধ্যমে কোথায় কোথায় যাওয়া যায় দেখো, সি থেকে এর মাধ্যমে ফাঁকা সেট ছিল, কোথাও যাওয়া যায় না। তো আমরা কি জানি, ফাঁকা সেট থাকলে কি হবে, একটা নিউ স্টেট নিব। তো এখানে আমরা একটি নিউ স্টেট ডি নেই। এরপরে সি থেকে বি দিয়ে কোথায় যাওয়া যায় দেখো, সি থেকে বি দিয়ে এ এবং বিতে যাওয়া যায়, তাহলে কি হবে, এই দুটা একটা সিঙ্গেল স্টেট হবে এখানে, এ বি। এখন আমাদের কি, এই রোর কাজ শেষ। এখন আমরা এই রোতে আসি। এই রোতে কি, এ বি আছে, এখানে এ বি ছিল, আমাদের কাজ শেষ। এটাও এ বি, তো এটারও কাজ শেষ। বিসি, এটা আমাদের নতুন আসছে, তো আমরা এখন এইটা করব, বিসি। তো আমাদের কি, সি ফাইনাল স্টেট, সি যেখানে থাকবে সেখানে আমাদের স্টার হবে। তো বিসি আমরা নিব, বিসি কিন্তু এখানে নাই, তাহলে আমরা কি করব, ইউনিয়ন করব। তো বি আর সি ইউনিয়ন করলে কি আসে, এখানে এ। এরপরে বিসি বির মাধ্যমে কোথায় কোথায় যায় দেখো, বিসি বির মাধ্যমে এই দুইটা ইউনিয়ন করব, বি এবং সি। তাহলে কি হবে, এ বি আর বি ইউনিয়ন করলে কি হয়, এ বি। এরপরে আমাদের দেখো
এইখানে এ বি বি সি দুইটার স্টেটেরই কাজ শেষ। নিউ একটা স্টেট আসছে আমাদের ডি, এইটার কাজ করব। তো ডি আমাদের কি, নিউ স্টেট হলো আমাদের ডেড স্টেট, অর্থাৎ ডেড স্টেট থেকে সেলফ লুপ হয়, জিরো বি দিয়েও ডিতেই আসে। তো দেখো ডি স্টেটেরও আমাদের কাজ শেষ, এবং যেই সব জায়গায় আমাদের সি ছিল আমরা স্টার্ট দিয়ে দিছি, কারণ সি আমাদের ফাইনাল স্টেট। তো এখন দেখো প্রত্যেকটা স্টেটের কাজ করতে হবে, আমাদের প্রত্যেকটা স্টেটের কাজ শেষ, নিউ আর কোনো স্টেট নাই। তো আমাদের কি হলো, এখন এনএফএ টেবিল থেকে ডিএফএ টেবিল ক্রিয়েট করা শেষ। এখন আমরা কি করব, ডিএফএ টেবিলের থেকে ডায়াগ্রামটা আর্ট করব। তো ডিএফএ ডায়াগ্রামটা আর্ট করি আমরা। ডিএফএ এখানে কি আছে আমাদের, প্রথমে এ আমাদের ইনিশিয়াল স্টেট, তো এ নেই আমরা। এরপরে আমাদের কি হবে, এ থেকে এ দিয়ে কোথায় গেছে, এ বিতে গেছে, তাহলে এ বি আমাদের একটা আলাদা স্টেট। এ থেকে এ দিয়ে এ বিতে গেছে। এখন এ থেকে বি দিয়ে কোথায় গেছে দেখো, সিতে গেছে। সি আমাদের ফাইনাল স্টেট। ফাইনাল স্টেটে ডবল ডবল সার্কেল হবে। এখন এটার কাজ শেষ। আবার আমাদের কি, এবি, এবি স্টেট থেকে এ দিয়ে কোথায় গেছে, এ বিতে আসছে, অর্থাৎ একটা লুপ হবে এ। এখন এবি থেকে বি দিয়ে কোথায় গেছে, বিসিতে গেছে, অর্থাৎ আলাদা একটা স্টেট হবে এখানে বিসি। এটা কি দিয়ে, কিসের মাধ্যমে আসছে, বি। এখন আমরা এই রোরও কাজ শেষ। এখন আমরা সিতে আসব। সি থেকে এ দিয়ে কোথায় গেছে, ডিতে, অর্থাৎ এখানে আমাদের আরো একটা স্টেট আসবে ডি। এটা হলো আমাদের ডেড স্টেপ। এটা কি, এর মাধ্যমে আসছে। সি থেকে আবার বি দিয়ে কোথায় গেছে, এ বিতে গেছে। সি থেকে বি দিয়ে এ বিতে যাব, বি দিয়ে এ বিতে যাব। এখন দেখো এইটারও কাজ শেষ। এখন পরের রোতে আসবো আমরা, বিসি। বিসি থেকে এ দিয়ে কোথায় গেছে, এতে গেছে। বিসি থেকে এ দিয়ে আমরা এতে যাব, এ দিয়ে এতে গেলাম। এরপর বিসি থেকে বি দিয়ে এ বিতে যাব, বিসি থেকে বি দিয়ে এ বিতে যাব, এই দিকে হবে, অর্থাৎ বিসি থেকে আমি এ বিতে যাব কি দিয়ে, বি দিয়ে, বি। এই রোরও কাজ শেষ। এখন আমাদের ডেড স্টেট, ডেড স্টেটে কি হবে, একটা সেলফ লুপ হবে, এ এবং বি দুইটা দিয়েই ডিতেই যাওয়া যায়, অর্থাৎ এইখানে এ এবং বি হবে, অর্থাৎ এ দিয়েও ডিতে আসবো, বি দিয়েও ডিতে আসবো। তাহলে দেখো খুবই সহজে আমরা এত বড় একটা ডায়াগ্রাম খুব সহজে ডিএফএ তে কনভার্ট করে ফেললাম। তো যত বড়ই থাক, যত পেছানোই থাক, আমরা একটা একটা করে স্টেপ ধরে কাজ করব এবং খুবই সহজে এটা সলভ করতে পারবো। আমাদের এটা শেষ। এখন আমরা আরেকটি ভিন্ন টাইপের এক্সাম্পল দেখবো একটা, ওটা আমরা সহজেই সলভ করব। চলো শুরু করি। এক্সাম্পলে আমাদের একটি এনএফএ ডায়াগ্রাম দেওয়া আছে। এটা থেকে আমরা প্রথমে সেম ভাবে এনএফএ স্টেট ট্রানজ্যাকশন টেবিলটা ক্রিয়েট করব। তো দেখো আমাদের এখানে চারটে স্টেট আছে, এ বি সি ডি। ডি হলো আমাদের ফাইনাল স্টেট। তো আমরা এখানে ক্রিয়েট করি এনএফএ টেবিলটা। এ বি ডি, দেখো এখানে এ বি সি ডি, আর আমার ইনপুট আছে কি এখানে, এ বি। দেখো এখন এ থেকে এ দিয়ে, এই স্টেট থেকে এ দিয়ে কই কই যাওয়া যায়, শুধু এতে আসা যায়। এখানে আমাদের কি হবে, এ থেকে বি দিয়ে কোথায় যাওয়া যায়, এ থেকে বি দিয়ে শুধু বিতে যাওয়া যায়, বি স্টেটে যাওয়া যায়, অর্থাৎ আমাদের এখানে হবে বি। এরপরে আমরা বি স্টেটে আসবো। বি স্টেট থেকে এ দিয়ে কোথায় যাওয়া যায়, সিতে। বি দিয়ে বি স্টেট থেকে বি দিয়ে কোথাও যাওয়া যায় না, অর্থাৎ এখানে কি হবে, ফাঁকা সেট। এখন আমরা সি স্টেটে আসবো। সি স্টেট থেকে এ দিয়ে কোথায় কোথায় যাওয়া যায়, দেখো সি স্টেট থেকে এ দিয়ে শুধু ডিতে যাওয়া যায়, এখানে আমাদের কি হবে, ডি। এবং সি স্টেট থেকে বি দিয়ে কোথায় যাওয়া যায়, দেখো সি স্টেট থেকে বি দিয়ে কোথাও যাওয়া যায় না, অর্থাৎ আমাদের এটাও ফাঁকা সেট। তো আমরা আগের এক্সাম্পলগুলোতে একটা ফাঁকা সেট নিয়ে কাজ করছি, এখানে আমাদের দুইটা ফাঁকা সেট আসছে। তো আমরা দেখবো ডিএফএ তে এটা কিভাবে করতে হয়। এখন ডি স্টেটের কাজ করি। ডি স্টেট থেকে দেখো সেলফ লুপ আছে একটা, এ দিয়ে ডিতেই যায়, এবং বি দিয়ে কোথায় আসে, বিতে। এনএফএ টেবিল ক্রিয়েট করা শেষ। আমরা এখন ডিএফএ টেবিল ক্রিয়েট করব। আমাদের কি হবে, আমাদের ইনপুট কি কি আছে দেখো, এ বি। এবং আমরা কি আগের মতো সেম ভাবে এনএফএ টেবিল থেকে প্রথম রো, ইনিশিয়াল স্টেটের রোটা কপি করে জাস্ট এখানে ডিএফএ টেবিলে নিয়ে আসবো। এখানে কি আছে দেখো, এ বি।
এইটা পুরোটা কপি করে প্রথম লাইন এখানে নিয়ে আসলাম। এখন এটার কাজ শেষ, আমরা এটা নিয়ে কাজ করব। এখানে আমাদের নিউ স্টেট কি আছে, বি। আমরা এখন বি নিয়ে কাজ করব। বি, দেখো বিতে এখানে কি কি আছে, এ দিয়ে সিতে যাওয়া যায়, সি। এখন এইখানে আছে কি, বি থেকে বি দিয়ে ফাই, অর্থাৎ আমাদের কি করতে হবে, নিউ একটা স্টেট নিতে হবে। আমরা এখানে নিউ একটা স্টেট ই নিলাম সেম ভাবে আগের মতো। এখন দেখো আমাদের এখানে দুইটা নিউ স্টেট আসছে, সি এবং ই। তো আমরা সি নিয়ে কাজ করব। সি, দেখো সি থেকে কোথায় যাওয়া যায়, ডিতে, এ দিয়ে ডিতে যাওয়া যায়। এখন দেখো সি থেকে বি দিয়ে কোথাও যাওয়া যায় না, ফাঁকা। তো বিটাও ফাঁকা ছিল, এটাও ফাঁকা। এখন আমরা একটা জিনিস মনে রাখবো, ডেড স্টেট আমাদের একটাই নেওয়া যায়। যতগুলোই ফাঁকা সেট থাকুক আমাদের ডেড স্টেট একটাই হবে, অর্থাৎ নিউ স্টেট একটাই হবে। তো আমরা সিতেও এই ইকেই নিব। তো এখানে যদি আরো 5টা থাকতো, ওই 5 জায়গায় আমাদের ই হতো। এখন দেখো আমাদের নিউ স্টেট কি আছে, আর ডি। আমরা আগে সিরিয়ালি করি, ডি করি, তারপরে ই করি। ডি নিলাম। এখন ডি আমাদের কি ফাইনাল স্টেট স্টার হবে। এখন দেখো, সরি, এটা সি, একটা রো করে শেষ করি, সি করছি, এখন ই করে নিই। ই থেকে এখানে কিন্তু ই নাই, অর্থাৎ ডেড স্টেট। ডেড স্টেটে কি হয়, একটা সেলফ লুপ হয়, এ এবং বি দিয়েই ইতেই যাওয়া যায়, অর্থাৎ ই থেকে ইতেই আসবে। এখন আমাদের কি হবে, আর একটা স্টেট বাকি আছে, ডি স্টেট। এটা আমাদের ফাইনাল স্টেট। তো দেখো আমরা কিন্তু রো ধরে করতেছি, এই রো শেষ, এখন এই রোতে আসলাম, ডি আমাদের নিউ স্টেট, এটা করব। তো ডি থেকে দেখো ডিতে এবং বিতে যাওয়া যায়, তাহলে কি হবে, ডি এবং বি। এরপর আমাদের কি আছে, ই স্টেট, এটার কাজ শেষ। এই দুইটা আমাদের ই স্টেট। তো প্রত্যেকটা স্টেটের আমাদের কাজ শেষ। তো আমাদের এনএফএ থেকে ডিএফএ টেবিল ক্রিয়েট করা শেষ। তো আমাদের এখানে এইটা একটু ভিন্ন রকম ছিল, তো এটা আশা করি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা সেম ভাবে ডিএফএ টেবিল থেকে জাস্ট টেবিল দেখে ডায়াগ্রামটা আর্ট করব। ডিএফএ আমাদের ইনিশিয়াল স্টেট কি, এ। এরপরে আমাদের কি হবে, এখানে এ থেকে এ দিয়ে এতে একটা সেলফ লুপ হবে, অর্থাৎ এ থেকে এ দিয়ে এতে আসছে। এরপর এ থেকে বি দিয়ে বিতে যাবে, এ থেকে বি দিয়ে বিতে আসলো। এরপরে আমরা পরের লাইনে আসবো, বি থেকে এ দিয়ে সিতে গেছে, বি থেকে এ দিয়ে সি স্টেট। এখন দেখো বি থেকে বি দিয়ে ইতে গেছে, তো আমরা আরেকটা স্টেট নিব, ইতে গেছে কি দিয়ে, বি দিয়ে। এখন দেখো এইটার কাজ শেষ। এখন আমরা এই রোতে আসব, সি থেকে এ দিয়ে কই গেছে, ডিতে গেছে। আমরা একটা নিউ স্টেট নিব, ডি। ডি আমাদের কিন্তু ফাইনাল স্টেট, এখানে কি ডবল সার্কেল হবে। তো সি থেকে এ দিয়ে ডিতে আসছে। এখন দেখো সি থেকে বি দিয়ে ইতে আসছে, সি থেকে বি দিয়ে ইতে আসছে। এরপরে এটার কাজ শেষ। এখন আমরা ই স্টেটে আসবো। ইতে কি হয়েছে, এ দিয়েও ইতে আসছে, বি দিয়েও ইতে, অর্থাৎ একটা সেলফ লুপ হবে এ এবং বি। এরপর আমরা ডি স্টেটে আসবো। ডি স্টেট থেকে দেখো কি হয়েছে, এ দিয়ে ডিতে আসছে, অর্থাৎ এখানে একটা সেলফ লুপ হবে এ, এবং বি দিয়ে বিতে গেছে, অর্থাৎ এই বিতে আসবে বি দিয়ে, বি দিয়ে। তো দেখো খুবই সহজভাবে ডিএফএ টেবিল থেকে আমরা ডিএফএ ডায়াগ্রামে কনভার্ট করলাম। তো এইভাবেই 4টা এক্সাম্পল দেখলাম আমরা খুবই সহজে এনএফএ থেকে কিভাবে ডিএফএ তে কনভার্ট করতে হয়। আশা করি এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে এবং পরীক্ষায় যেখান থেকে আসুক আমরা সলভ করতে পারবো।